গুড মর্নিং বাচ্চারা, আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আমার বই প্রথম শ্রেণীর 41 থেকে 50 নম্বর পাতা অবধি পড়ে নেব। তোমরা যদি এর আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম পাতায় প্রথমেই আছে এই ছবিটি। এই ছবিতে তোমরা কি কি দেখতে পারছো বলো? এই ছবিতে আমরা একটা ঝড়ের দৃশ্য দেখতে পাচ্ছি ঝড় উঠেছে এবং সবাই এখানে দৌড়াদৌড়ি করে যে যার নিজের ঘরে ফেরার তাগিদায় রয়েছে। পশু পাখিরা এখানে ছোটাছুটি করছে, ছোট্ট ছেলেটিও ছুটছে। এবার এখান থেকে আমরা কিছু শব্দ শিখে নিতে পারি। যেমন প্রথমটি হলো ঝড়, ডয়শূন্য ঝড়। এরপরে পয়া আকার পা এবং তারপরে হচ্ছে ঘর ঘর। এর পরের পাতায় আছে দেখো তালবস্য আকার ক্ষয় আকার শাখা, তালবস্য চন্দ্রবিন্দু আকার দন্তস্য শ্বাস, হয় সিন্ধুবিন্দু আকার দন্তস্য হাঁস। তাহলে এখানে আমরা ঝ, ডয়শূন্য আকার, ঘ, চন্দ্রবিন্দু, তালবস্য হ এই সকল বর্ণ দিয়ে শব্দ বানানো শিখলাম। নিচে দেখো অনেকগুলি শব্দ তোমাদের জন্য লেখা আছে, আমি পড়ে দিচ্ছি। প ডয়শূন্য পর, খ ডয়শূন্য খড়, হয় আকার ডয়শূন্য হাড়, ঘয় আকার ডয়শূন্য ঘাড়, প আকার ডয়শূন্য পাড়, দয় চন্দ্রবিন্দু আকার ডয়শূন্য দাঁড়, ঝয়ে চন্দ্রবিন্দু আকার ঝ ঝাঁঝ, দন্তস্য চন্দ্রবিন্দু আকার ঝ সাঁঝ, ঘয় আকার ট ঘাট, ক্ষয় আকার ট খাট, হয় আকার ট হাট, পয় আকার ট পাট, তালবস্য চন্দ্রবিন্দু আকার খ শাঁখ, বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য বাঁশ, কয় আকার বর্গের যোগ কাজ, দন্তস্য আকার বর্গের যোগ সাজ, বয় চন্দ্রবিন্দু আকার ক বাঁক, ঝয় চন্দ্রবিন্দু আকার ক ঝাঁক, ঝ ট প ট ঝটপট, ঝ ম ঝমঝম, ঝ দন্তন্য ঝনঝন, হ দন্তন্য হন হন, ক ডয়শূন্য কড়কড়, ম ডয়শূন্য মর্মর, তালবস্য দন্তন্য সনসন, ক দন্তন্য কনকন, হ ডয়শূন্য হড়হড়, গ ডয়শূন্য গড়গড়, আ তালবস্য পয়াকা তালবস্য আশপাশ, হয় চন্দ্রবিন্দু আকার দন্তস্য ফয় চন্দ্রবিন্দু আকার দন্তস্য হাঁসফাঁস। এই যে শব্দগুলি তোমরা শুনলে, এগুলি তোমরা বারবার পড়বে এবং নিজেরা উচ্চারণ করার চেষ্টা করবে। এরপরের পাতায় আমরা শিখব কি করে একটা শব্দ বানাতে হবে। আমরা জানি বর্ণ দিয়ে শব্দ বানাই, কিন্তু তাহলেই যে কোনো বর্ণ মিলিয়ে শব্দ বানানো যাবে এমন কিন্তু নয়। যেমন দেখো, প্রথম ছবিতে আছে আ খ আখ, তাহলে এর জন্য আ এবং খ লাগবে, অন্য কোনো শব্দ দিলে কিন্তু হবে না। যেমন প্রথমটি লেখা আছে খ দন্তন, এটি দেখো কেটে দিচ্ছি কারণ এটি হবে না। খ দন্তন দিয়ে কোনো শব্দ বানালে কিন্তু সেটা শব্দ হয়ে যাবে না। আল ও আল, খল ও খল, এগুলো দিয়ে কিন্তু কোনো রকম শব্দ হয় না। পাশের ছবিতে দেখো দন্তন্য, এখানে খ নয় ল হয়ে যাবে, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে। ন দন্তন্য নল, নল হয়ে যাবে। ন বা ল বা আ, দন্তন্য আ, খ আ, এগুলো দিয়ে কিন্তু কোনো শব্দ হবে না। তারপরে নিচে দেখো লেখা আছে আম, তাহলে আম বানান হবে আম ও আম, ম এরপরে আ, এইভাবে শব্দ হবে না। ভ ক ম ভ, এখানে তোমরা যা খুশি শব্দ বসে নিয়ে দেখে নিতে পারো যে যা খুশি শব্দ বসালেই কিন্তু সেটা শব্দ তৈরি হবে না। বর্ণ সঠিকভাবে বর্ণ বসাতে হবে, তবেই শব্দ হবে। এরপরে আছে রথ রথ, এবং বাকিগুলো তোমাদের বসিয়ে দেখে নিতে হবে যে এগুলি যখন শব্দ হচ্ছে না তখন এগুলো তোমরা কেটে দেবে। এরপরের পাতায় আছে দেখো পথ, তাহলে পথ পথ, এবং তোমরা চেষ্টা করে দেখবে অন্যান্য শব্দ দিয়ে পথ বানানো যাচ্ছে কিনা। এর পাশে লেখা আছে হস্যই ট ইট, আল ও আল বর্গের যোগ যোগ। তোমরা এখানে নিজেরা অন্য শব্দ বসিয়ে চেষ্টা করবে, অন্য নতুন শব্দ বানানোর চেষ্টা করবে যে অন্য কোনো শব্দ হচ্ছে কিনা। তোমরা দেখবে যে আল বানাতে গেলে আ আর ল লাগছে, অন্য কোনো শব্দ পাশাপাশি বসিয়ে নিলেই কিন্তু অন্য কোনো বর্ণ পাশাপাশি বসিয়ে নিলেই কিন্তু শব্দ হয়ে যাবে না। ঠিক আছে? এখানে প্রথমে আছে র দন্তস্য রস, বট অ বট, গ ম গম, ব দন্তন্য বন, এবং এই বাকি ঘরগুলিতে আমরা নিজেদের মতো সংখ্যা বসিয়ে নিয়ে দেখবো যে সেগুলো শব্দ তৈরি হচ্ছে কিনা। শব্দ হলে ভালো কথা, আর না হলে সেগুলি আমরা কেটে দেবো। এরপরে তোমাদের জন্য একটা মজার ছবি দিয়েছে, এটা তোমরা রং করে নেবে। এই ছবিতে প্রথমেই বলো তো কি দেখতে পাচ্ছ? এই পশুটি যেটা আমরা দেখতে পাচ্ছি এটির নাম কি? এটি হলো একটি ব্যাঙ, এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙের ছাতা, তাছাড়াও 2-4টে গাছ রয়েছে, এবং দেখতে পাচ্ছি আকাশে একটা মেঘের টুকরো এবং বৃষ্টির জলের ফোঁটা, এবং নিচে কিছু বৃষ্টির জল পড়ে আছে। এই ছবিটা তোমরা নিজেদের মতো রং করে নিতে পারো। এই ছবিতে তোমাদের বলতে হবে যে তোমরা এই ছবিতে কি কি দেখতে পাচ্ছ। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটা ক্লাসরুমের ছবি। এখানে মাস্টার মশাই রয়েছেন এবং ছাত্রছাত্রীরা রয়েছেন। মাস্টার মশাই তার হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছেন এবং ছাত্রছাত্রীরা যে যার বেঞ্চে নিজের ব্যাগ রেখে, জলের বোতল রেখে নিজের বই দেখছে। প্রত্যেকের কাছে তোমরা বই দেখতে পাচ্ছ। এছাড়া দেখো ক্লাসের মধ্যে একটি টেবিল রয়েছে, টেবিলের ওপর রয়েছে জলের বোতল এবং চক ডাস্টার। পেছনে রয়েছে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের পাশে আছে ABC লেখা একটা চার্ট,
এছাড়া ক্লাসের মধ্যে রয়েছে একটা ফ্যান, লাইট, দরজা তো তোমরা দেখতেই পারছো। তাছাড়া রয়েছে এখানে একটি ঝুড়িতে কিছু খেলনার সরঞ্জাম। খেলনার সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যাট, বল, ফুটবল, কিছু বই এবং একটি ফুলের গাছ। এরকম ছবি আমরা নিশ্চয়ই স্কুলে দেখতে পাই। তোমরা তোমাদের স্কুলে নিশ্চয়ই এইরকমই দৃশ্য দেখতে পাও। এবারে দেখো আমরা কিছু ইংরেজি ওয়ার্ড শিখে নিই। প্রথমে হচ্ছে CHAIR, চেয়ার। চেয়ার মানে হচ্ছে আরাম কেদারা, মানে আমরা যেখানে বসি, বাংলায় আমরা চেয়ার বলি। TABLE, টেবিল। টেবিল মানে টেবিল। PEN, পেন। PENCIL, পেন্সিল। BENCH, বেঞ্চ। BAG, ব্যাগ। এই সমস্ত যে জিনিসগুলো তোমরা দেখলে, এগুলি সমস্তই কিন্তু পড়াশোনা সম্পর্কিত জিনিস। চেয়ার টেবিল কোথায় থাকে? স্কুলের মধ্যে। পেন পেন্সিল আমাদের ব্যাগে থাকে। বেঞ্চ, এই ধরনের বেঞ্চ আমরা স্কুলে দেখতে পাই। আর ব্যাগ, ব্যাগ নিয়ে আমরা স্কুলে পড়াশোনা করতে যাই। তাছাড়া রয়েছে DUSTER, ডাস্টার। CHALK, চক। BOARD, বোর্ড। CHART, চার্ট। চার্ট মানে তালিকা। STUDENT, স্টুডেন্ট। TEACHER, টিচার। এই যে জিনিসগুলো দেখলে, ডাস্টার, চক, ব্ল্যাকবোর্ড, চার্ট, এগুলো স্কুলের মধ্যে থাকে। স্টুডেন্ট, তোমরা হচ্ছে সবাই স্টুডেন্ট, এবং টিচার যিনি আমাদের পড়ান তিনি হলেন টিচার। এবারে তোমরা এই ছবিগুলো দেখবে এবং ছবিগুলোর নাম বলার চেষ্টা করবে। এই নামগুলো ইংরেজিতে বলার। তাহলে প্রথম ছবিটি রয়েছে ফুটবল। তার পাশে দেখো এই ছবিটি হচ্ছে শার্ট। এই ছবিটি হচ্ছে ফ্রক। এই ছবিটি হচ্ছে একটা লাইট বা বাল্ব। পাশের ছবিটি হলো ফ্যান। এই ছবিটি হলো গ্লাস। এই ছবিটি হলো চার্ট। এই ছবিটি হলো ক্যালেন্ডার। এটি হলো টেবিল এবং এইটি হলো ব্যাট। আশা করছি আমার ভিডিও তোমাদের সকলেরই খুব ভালো লাগছে। ভালো লাগলে তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের ভিডিওতে আমরা এতটুকুই আলোচনা করলাম। পরবর্তী আলোচনা আমরা পরের ভিডিওতে করে নেব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।